শুরু করে দিচ্ছি মহান আল্লাহ পাকের নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আমরা যারা মুসলমানরা আছি, বিশ্বের যত বিধর্মীরা আছে, তারা সবাই একজোট যে মুসলমানকে এই আণবিক শক্তি, পারমাণবিক শক্তিতে শক্তিধর হতে দেওয়া যাবে না। তারা ঐক্যবদ্ধ। বিভিন্ন নামে, বিভিন্নভাবে, বিভিন্ন ঢঙ্গে, বিভিন্ন কীর্তিকাণ্ডের মাধ্যমে মুসলমানদেরকে দমিয়ে রেখেছে। 1000 বছর ধরে মুসলমানদেরকে দমিয়ে রেখেছে। কারণ মুসলমানরা একসময় জ্ঞান বিজ্ঞানে সর্বোন্নত ছিল। যখন থেকে গবেষণা চলে গেছে, এই গবেষণা চলে যাওয়ার কারণে মুসলমানরা আজ ধীরে ধীরে চাকরের জাতিতে পরিণত হয়েছে। ইহুদি খ্রিস্টানরা একসময় মুসলমানদেরকে সমীহ করত, আর এখন মুসলমানরা খ্রিস্টান ইহুদিদের কাছে সমীহ করে। যেমন দেখেন, পৃথিবীর জ্ঞান বিজ্ঞানে চষে বেড়াচ্ছে কারা? ইহুদি খ্রিস্টানরা। তখন তারা তৈরি করছে কি? গবেষণা কেন্দ্র, যেখান থেকে মানুষের উন্নতি করতে পারে। গবেষণা ছাড়া কোনো কিছুই হবে না। গবেষণা প্রয়োজন অতি জরুরি। কিন্তু এর বদলে আমাদের দেশে কি হচ্ছে? মুড়ে মুড়ে মাদ্রাসা হচ্ছে, আর তাহারা এই ইহুদি খ্রিস্টানরা তারা পারমাণবিক শক্তির মহড়া দিচ্ছে, বিভিন্ন বিজ্ঞানের উৎকর্ষ তারা উপস্থাপন করছে পৃথিবীর মানুষের কাছে। কিন্তু আর আমাদের দেশে মুড়ে মাদ্রাসা বানিয়ে ছাত্রদেরকে শিক্ষা দিচ্ছে ডিলাকুলুফ কীভাবে ব্যবহার করতে হবে, ডিলাকুলুফের মহড়া। ইহুদি খ্রিস্টানরা করে পারমাণবিক শক্তির মহড়া মানুষের উন্নতি সাধনের জন্য, আর আমাদের দেশের মুড়ে মাদ্রাসা বানিয়ে ডিলাকুলুফের মহড়া দিচ্ছে। এই হলো পার্থক্য। মানুষ যখন বিদেশে গিয়ে কোয়ান্টাম কনসেপ্ট নিয়ে এগিয়ে যায়, তখন আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে শিক্ষার নামে তারা রাস্তায় দাঁড় করিয়ে দিচ্ছে ভিক্ষাবৃত্তির জন্য। তাহলে এই জাতি কি করে উন্নতি হবে? তারা প্রথম থেকেই শিখে ভিক্ষা কিভাবে করতে হয়। তাহলে ভিক্ষাবৃত্তি মুসলমানের জন্য হারাম, কিন্তু আমাদেরকে এটাই তালিম দেওয়া হচ্ছে। সরাসরি যদি না হয়, পরোক্ষভাবে। দেখেন ফিলিস্তিনিরা কি করে? এদের বাচ্চাদেরকে বোমা মেরে মারছে, আর আমরা ঘরে বসে এই ঘরে মসজিদ বানাচ্ছি, আর ঘরে বসে বসে তবজি দানা টিপতেছি আর দোয়া করতেছি, হে আল্লাহ আবাবিল ফাটাও, ফিলিস্তিনিদেরকে রক্ষা করো। আমাদের সমাজের এই যে যারা বলে যে শয়তান এসব কাজ করে, তাহলে শয়তানকে তারা ওই ফিলিস্তিনিদেরকে মারছে ইহুদি খ্রিস্টানরা, আর তারা শয়তানকে মারতে মক্কায় যায় শয়তানকে মারে, যারা মূর্তি, আসল শয়তান নয়, হচ্ছে মূর্তিকে মারতে যায় মক্কায়। কিন্তু নিজের ভিতরে যে শয়তান লুকিয়ে আছে, নিজের ভিতরে যে শয়তান, এই শয়তানকে এখনো দূর করতে পারে না, আমিও পারি নাই। তা এই হচ্ছে ঘটনা। ইহুদিরা মানুষ মারে, আর আমরা দোয়া করি আবাবিল ফাঁকে আমাদেরকে রক্ষা করবে। এই হচ্ছে ইহুদি খ্রিস্টানদের আর আমাদের মধ্যে পার্থক্য। তারা আত্মমর্যাদা নিয়ে ব্যস্ত জানে, কিন্তু আমরা ভুলে গেছি। আমরাও জানতাম, কিন্তু আমরা ভুলে গেছি।